এক বছর আগে যখন আমরা সকলে মিলে প্রত্যেক রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে সমস্ত রকম বাধা বিঘ্নকে মোকাবেলা করে রাজপথে নেমেছিলেন, যে অর্জন আমরা করতে চেয়েছি তার একটি পর্যায়ে অতিক্রম করে আজকে এক বছর পরে এখানে আমরা সমবেত হয়েছি এবং আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখছি যেন আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের মধ্য দিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করতে পারি, যেন নাগরিকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়, যেন জীবনের অধিকার সুরক্ষিত হয়, যেন গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, বিচারিক হত্যার শিকার না হতে হয় আমাদের। এটা আপনাদের অবদান, আপনাদের কর্মীদের অবদান, নাগরিকদের অবদান, সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে জনগণের সাফল্য। কিন্তু সেই সাফল্য শুধুমাত্র এক পর্যায়ে থেমে গেলে হবে না, তাকে সুরক্ষিত করতে হবে এবং সেই সুরক্ষার উপায় হচ্ছে আমরা যেন সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। সেই চেষ্টায় আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করছেন, কারণ এই দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। জনগণের প্রত্যাশা আছে। কখনো কখনো আমরা অগ্রসর হই, কখনো কখনো আমরা যতটা অগ্রসর হতে চাই ততটা না পারায় খানিকটা হতাশ হই। কিন্তু তারপরেও জুলাই মাসের এই 2 তারিখে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে বিভিন্নভাবে নিজস্ব দলীয় অবস্থান অবশ্যই সকলের আছে, তার পাশাপাশি আপনারা দলগতভাবে, জোটগতভাবে, ব্যক্তিগতভাবে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টাগুলো লক্ষ্য করেছি। কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলের এই আন্তরিক প্রচেষ্টাটা আছে। সেদিক থেকে একদিকে অত্যন্ত বেদনার সঙ্গে আমরা এখানে একত্রিত হই যে আমাদের বন্ধুদের হারিয়েছি, আমাদের কর্মীদের হারিয়েছি, আমাদের ভাই বোনদের হারিয়েছি। অনেকেই আহত অবস্থায় আজকেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, লড়াই করছেন। তাদের প্রতি আমাদের কেবল কৃতজ্ঞতা নয়, এক ধরনের দায়বদ্ধতা থেকে আমরা এখানে আসি, চেষ্টা করি, আপনারা সাংগঠনিকভাবে চেষ্টা করেন। সেই জায়গায় হচ্ছে আশার বিষয়। কতটা সবসময় প্রতিদিন আমরা হয়তো অর্জন করছি না কিছুই, আবার অর্জন করছি, পরস্পরকে জানছি, বুঝছি, কাঠামোগুলোর কথা বিবেচনা করছি, সাফল্যের জন্য চেষ্টা করছি। সেই কারণে আমি আশাবাদী যে আমরা এক জায়গায় পৌঁছতে পারব। কেননা যে দায় এবং দায়বদ্ধতা সেটা আপনারা সকলে প্রাণ দিয়ে অনুভব করেন, আমরা সকলে প্রাণ দিয়ে অনুভব করি, মানুষ এটা প্রত্যাশা করেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। সেই জায়গায় আমরা সকলে যেন অগ্রসর হতে পারি। আবারও আমি বলি যে আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে, সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তুঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা 3য় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। সেই আশাটা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের কার্যক্রম শুরু করব।